আসলাম আমাদের দ্বিতীয় মডিফায়ার পার্ট 2 নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব প্রি মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল এবং ইন্টেন্সিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। এর আগে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম প্রি মডিফাই দ্য নাউন। তো আজকে আমরা দেখাবো কত সহজেই আমরা খুব কিছু কৌশল অবলম্বন করে কিভাবে অ্যান্সার করা যায় আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখি। এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রাখলাম। এখানে এই কি করে আমরা যদি প্রশ্ন করি এই অংশটাকে নামটা যদি কি করে অথবা কি করতে হবে এরকম যদি প্রশ্ন করলে আমাদের ভিতর থেকে অ্যান্সারটা বের হয়ে আসবে। তো আমরা কি করে এটা দিয়ে প্রশ্ন করবো, যেমন এখানে লেখা আছে ড্যাশ অফ দ্য গোস শি ফাউন্ড নো এগ। এখন রাজবংশীটাকে কি করে সে কোনো ডিম পেল না, তাহলে রাজবংশীটাকে কি করে ডিম পেল না উত্তর যদি প্রশ্ন যদি করি কি করে রাজবংশীটাকে কি করে, তাহলে আমরা দেখা যায় উত্তরটা পেয়ে যাব রাজবংশীটার পেট কেটে সে কোনো ডিম পেল না। তাহলে পেট কাটা ইংরেজি এখানে আমরা দিতে পারি কাটিং, এই যে কাটিং দ্য ভেলি, কাটিং দ্য ভেলি। তাহলে পেট কেটে কি করে, পেট কেটে সে কোনো ডিম খুঁজে পেল না। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা কি করে দিয়ে প্রশ্ন করলে অথবা কি করতে দিয়ে এই নামটাকে প্রশ্ন করলে আমরা অ্যান্সারটা সহজে বের হয়ে যাবে, নিজে বের হয়ে যাবে। তাহলে আমরা এবার দ্বিতীয় নাম্বার যেটা আমরা লিখলাম এখানে আমরা দেখতে চেষ্টা করবো দেখি কী করা যায়। অ্যাডাল্টারেটেড ফুড, ভেজাল খাবার, পিপল গেট সিক। তাহলে ভেজাল খাবার কি করে মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে ভেজাল খাবার কি করে মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা বুঝি ভেজাল খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায়। এখন খাওয়া ইংরেজি আমরা এখানে যদি দেই, এখানে আমরা কয়েকভাবে দিতে পারি। একটা দিতে পারি টেকিং। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, পার্টিসিপল বললেই ভার্বের V1 এর সাথে মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। এই আইএনজিটা যোগ করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন এখানে আমি কাট না দিয়ে কাটিং দিলাম, আইএনজি যোগ করলাম, ঠিক এখানে একই অবস্থা টেক না হয়ে হবে টেকিং, আইএনজি যোগ করে দেবো, তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তাহলে টেকিং অ্যাডাল্টারেটেড ফুড অথবা ইটিং অ্যাডাল্টারেটেড ফুড এটা দিলে হবে, অথবা আমরা হ্যাভিং দিলেও হয়ে যাবে। আমরা যদি এখানে হ্যাভিং লিখি তাও হয়ে যাবে। এই হ্যাভিং খাওয়ার তো হ্যাভ ব্যবহার করা হয়, তাহলে এখানে টেকিং অথবা ইটিং অথবা হ্যাভিং অ্যাডাল্টারেটেড ফুড ভেজাল খাবার খেয়ে কী করা হয়, পিপল গেট সিক মানুষ অসুস্থ হয়ে যায়। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে কি করে দিয়ে ক্যালিবারের পরে যে নাউনটা থাকবে অ্যাডজেক্টিভ যখন নাউনটা থাকবে বা এডজেক্টিভ থাকবে তাকে আমরা কি করে দিয়ে প্রশ্ন করলে সেই উত্তরটা পাওয়া যাবে। এখানে অ্যাডাল্টারেটেড ফুড ভেজাল খাবার, তাহলে ভেজাল খাবারকে কি করে মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে ভেজাল খাবারকে খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায়। তো আমাদের এটা গেল। এরপরে 3 নম্বরটা যেটা আছে এখানে হলো রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড। নিয়মিত যে কেউ পৃথিবীর সম্পর্কে সচেতন হতে পারে। তাহলে কি করে রেগুলারলিকে আমরা শব্দটাকে দিলে যদি কি করে শব্দটা দেই, তাহলে কি করে মানুষ প্রতিদিন বিশ্ব সম্পর্কে সচেতন হতে পারে, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে সংবাদপত্র পড়ে। তাহলে পড়া ইংরেজি হলো রিড, তো আমরা এখানে রিড দিতে পারি রিড। এটার সাথে যেহেতু পার্টিসিপাল আছে তাহলে আমরা এটার সাথে আইএনজি যোগ করব রিডিং। এরপর আমরা নিউজ পেপার দিব, এখানে রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ে, সংবাদপত্র রিডিং নিউজ পেপার রেগুলারলি নিয়মিত সংবাদপত্র পড়ে আমরা যে কেউ পৃথিবী সম্পর্কে সচেতন হতে পারে। তাহলে আমরা এটাও কি দেখলাম যে কি করে প্রশ্ন করলে বের হয়ে যাবে যে কি করে পৃথিবী সম্পর্কে যে কেউ সচেতন হতে পারে নিয়মিত, তাহলে নিয়মিত সংবাদপত্র পড়ে। ঠিক একই অবস্থায় আমাদের পরবর্তী যেটা আছে উই ক্যান কিপ ফিট, আমরা সুস্থ থাকতে পারি ড্যাশ ব্যালেন্সড ডায়েট, যে সুষম খাবার। তাহলে সুষম খাবারকে কি করে মানুষ কি করলে মানুষ সুস্থ থাকতে পারবে, তাহলে সুষম খাবারকে খেয়ে। এখানেও খাওয়া ইংরেজি আমরা ইটিং দিতে পারি অথবা টেকিং দিতে পারি, অথবা আইএনজি দিতেই হবে, কারণ প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে তারপর প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। তো আমরা এখানে ইটিং দিতে পারি অথবা হ্যাভিং দিতে পারি অথবা টেকিং দিতে পারি। তাহলে আমরা কি পাইলাম যে এই আমরা কি সুষম খাবার কি করে দিয়ে প্রশ্ন করতে হবে। মূল কথাটা হলো কি করে, এই শেষের শব্দটাকে কি করে, কি সুষম খাবারকে কি করে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে সুষম খাবারকে আমরা খেয়ে সুস্থ থাকতে পারি। তাহলে আমরা এটা গেল। এরপরে আমরা নাম্বার 5 যেটা দেওয়া আছে দেয়ার সন্স অলসো স্টার্টেড, তাদের ছেলেরা শুরু করলো উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। তাহলে তাদের বাবার সাথে কি করতে শুরু করলো, প্রশ্ন যদি আমি আবারও বলি কি করতে শুরু করলো, তাহলে উত্তর আসবে যে কাজ করতে শুরু করলো। তাহলে কাজ করা ইংরেজি দিল ওয়ার্ক, তো আমরা এখানে দেবো ওয়ার্কিং, ওয়ার্কের সাথে আইএনজি যোগ করে দেবো ওয়ার্কিং উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে কাজ করতে শুরু করলো। পরেরটা যেটা হি ট্রিটস দ্য পেশেন্ট, সে রোগীদেরকে সেবা দেয় স্মল ফিশ। তাহলে কি করে বা
কি করে সে অল্প অল্প টাকা নিয়ে এসে কীভাবে রোগীদেরকে ইয়ে করে তাহলে সেবা দেয়। তো আমরা এক্ষেত্রে দিতে পারি টেকিং, মানে অল্প টাকা নিয়ে অল্প ফিস নিয়ে সে কী করে রোগীদেরকে সেবা দেয়। তাহলে কী করে সামান্য টাকা কী করে কিছু নিয়ে সামান্য সামান্য ফিস নিয়ে সে কী করে তার রোগীদেরকে সেবা দেয়। তাহলে আমরা আজকে যেটা শিখলাম যে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল, এটা যদি বলা থাকে তাহলে আমরা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অথবা ভার্বের B1 এর সাথে আইএনজি যোগ করব, সাথে ভার্বের পরে যে নাউন এবং অ্যাডজেক্টিভ যে থাকবে না কেন তাকে কি করে এবং কি করতে হবে দিয়ে প্রশ্ন করলে যেটা হবে সেটা বের হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে যাবে। যেমন এখানে হাঁসটির কি করে সে কোনো ডিম খুঁজে পেল না, তাহলে হাঁসটির পেট কেটে, কাটিং, এই জন্য কাটের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কাটিং দ্য বেলি, হাঁসটির পেট কেটে। তারপরে বেদাল খাবার কি করে মানুষ অসুস্থ হয়ে যায়, বেদাল খাবারকে কি করে মানুষ অসুস্থ হয়ে যায়, বেদাল খাবারকে খেয়ে। তাহলে আমরা এখানে দেবো টেকিং অথবা ইটিং অথবা হ্যাভিং। ঠিক একই অবস্থায় কি করে একটা মানুষ প্রতিদিন বিশ্ব সম্পর্কে সচেতন হতে পারে, তাহলে রিডিং নিউজ পেপার, প্রতিদিন সংবাদপত্র পড়ে, কি করে সংবাদপত্র পড়ে। ঠিক একই অবস্থায় কি করে সুষম খাবার খেয়ে একটা মানুষ কি করে সুস্থ থাকতে পারে, তাহলে সুষম খাবার কি করে খেয়ে। তাহলে এখানে আমরা দিব ইটিং অথবা হ্যাভিং অথবা টেকিং, এগুলো খাবার তো বোঝানো হয়। একই অবস্থা দেয়ার সং, তাদের ছেলেরা শুরু করলো তাদের বাবার সাথে, কি করতে শুরু করলো, কাজ করতে শুরু করলো। তাহলে আমরা এখানে ওয়ার্কের লিখবো, তার সাথে আইএনজি দেবো ওয়ার্কিং। ঠিক একই অবস্থায় সে রোগীদেরকে সামান্য কিছু নিয়ে কি করে সেবা প্রদান করে, তাহলে নিয়ে ইংরেজি কি করে, নিয়ে কি করে সামান্য কিছু ফিস নেয়, কি করে নেয় সামান্য ফিস নেয়, এই জন্য আমরা এখানে টেকের সাথে আইএনজি দেবো। আর আমরা যেটা বলছিলাম ইন্টেন্সিফায়ার বলা থাকলে এটা নিয়ে আর বেশি আলোচনা দরকার নেই, ইন্টেন্সিফায়ার বলা থাকলে খালি করে বেরি দিলে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে বেরি, তাহলে ইন্টেন্সিফায়ার থাকলে বেরি হবে। তো আজকে এতটুকুই, আশা করি এখানে এতটুকুই থাকলো। আমরা পরবর্তী আরেকটা এপিসোড নিয়ে হাজির হব, আমাদের মডিফায়ার নিয়ে আমরা আবার আলোচনা করব। তো থ্যাংক ইউ অল, সবাইকে আল্লাহ হাফিজ।